নওগাঁতে আম খেতে এসে সাক্ষী হলাম এক ঐতিহাসিক স্থাপনার। 1000 বছর আগের পুরনো মসজিদ, যেখানে শুধু একজন ব্যক্তি নামাজ পড়তে পারতেন। আর এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে প্রকৃতি সেজেছে তার নিজের সাজে। মসজিদের চতুর্পাশ ঘিরে তৈরি হয়েছে এক দানবীয় বটগাছ, যার ইতিহাস এখনো সবার অজানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের যাত্রা নওগাঁর পরশা ও পাহাড়। আমের বাগান ঘুরে দেখব, আম খাবো এবং প্রিয়জনদের কাছে কিছু আম পাঠাবো। চলুন শুরু করা যাক। আপনাদের জন্য আম হারভেস্ট করা বা আপনাদের কাছে পৌঁছানো সেই চেষ্টাটা করতেছি। এবং দেখছেন যে পেছনে যে আমের বাগান, একদম মহল্লার ভিতরে ঢুকে গেছি। যেসব এলাকায় একদম পুরো আমের রাজ্য বলা যেতে পারে। আমরা আছি হচ্ছে আপনার নওগাঁতে। নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হচ্ছে আমরা আম সংগ্রহ করার চেষ্টা করছি। এখন একটু গ্রাম গ্রাম ফিল পাচ্ছি, কারণ একদম মাটির বাড়িঘর, অন্যরকম। যে দেখছেন দারুণ পরিবেশ। আমাদের সাথে আছেন এই যে সাইফুল্লাহ সাদি ভাই, আরো অনেকেই আছেন। এই এলাকার একজন ইমাম সাহেবের সাথে কথা বলে মূলত আমরা আম সংগ্রহ করার চেষ্টা করছি, যাতে আপনাদের কাছে সঠিক পণ্যটা পৌঁছায় সেই চেষ্টাটা করছি। কাছের কিছু মানুষ যারা আছে তাদের কাছে কিছু আম পাঠাবো, যেন তারা ভালো জিনিসটা পায় এবং পরবর্তীতে আমি যদি ব্যবসা করি, আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, তারা যেন আমার রিপিট কাস্টমার হয়। যখন থেকে হাফ প্যান্ট পরি তখন থেকে মোটামুটি চালাই। ভিডিওটা একজনকে কষ্ট দিচ্ছি, এক বড় ভাই। এর কারণ হচ্ছে এই পরিবেশটা দেখানোর জন্য। আসলে আমরা কোথায় এসেছি আম নিতে, সেই জিনিসটা দেখানোর জন্য। আপনি থাকেন, আমি সামনে দিকে থাকেন থাকেন থাকেন। হ্যাঁ ধরেন। গ্রামীণ পরিবেশ এবং আম সংগ্রহ বেশ ভালো লাগছে। আসলে ব্যবসা করি আর না করি এটা কোনো বিষয় না, তবে আমি সব কিছু সম্পর্কে জানতে চাই। এইটা আমার একটা ইচ্ছা, যে আসলে আম যেখানে হয়, কিভাবে হয়, গাছ থেকে পেড়ে খাওয়ার যে মজাটা, সেইটা আমরা নিতে চাই। গতকালকে খেয়েছি, কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই। চেষ্টা করবো আজকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। আপনারা আম না কিনলেও অ্যাটলিস্ট যারা একটু ভ্রমণ করতে পছন্দ করেন, তারা এসে ঘুরে যেতে পারেন। আমরা হচ্ছে একদম বাগানের ভেতরে চলে আসছি। রাস্তায় আম পাওয়া গেলেও সেগুলোতে যে দেখছেন যে এক ভাই কেটে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যায়। আমার কথা হচ্ছে কোন জায়গা থেকে কেটে নিয়ে যায়, সেই গহীন জঙ্গলে আমরা চলে আসছি আর কি। একদম ভেতর থেকে না নিতে পারলে জিনিসটা বোঝা যাবে না। এই যে এই আমটা বাড়ি ফোন না কি বলে, খুবই সুস্বাদু। কালার হয়েছে, সম্ভবত পাকে না এখনো। তো ফাইনালি হচ্ছে আমাদের টিম প্রথম দিন এই যে বাগানটা দেখছেন, এই বাগানটা ঘুরে বাগানের সাইজ এটা সহ আরও কিছু বাগান আমরা দেখেছি এবং সেই বাগানগুলোর আমগুলো দেখেছি। তবে এই বাগানের আমগুলো হচ্ছে গোল্ড কালার এবং বাজারের সব থেকে বেশি চাহিদা হচ্ছে গোল্ড কালারের। তো আমরা হচ্ছে আম দেখছি একদম ফরমালিন মুক্ত, যেটা যে যার আম সে বলল। ভাই কার বাগান? আমরুপালি আছে। তার বাগানে লেবু আছে। আমাদের কাছে অনেক ভালো লাগে যখন একজন আলেম উদ্যোক্তা হয় এবং ব্যবসায়ী হয়। এই যে বাগানটায় আসছি, বাগানটা ইন্টারভিউ নিচ্ছে। বিশাল বাগান, আলহামদুলিল্লাহ। মনটা চাইতেছে আমি কামড়াই খাই। ভাই কামড়া একটা বসাই দেবো? এ ভাই কামড়া একটা বসাই দেবো? ভাইয়ের কাছে তো অনুমতি নিতে হবে, অনুমতি না নিয়ে এভাবে খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই যে আমটা দেখছেন মোটামুটি কত 5টা কেজি হবে, 4টা 5টা কেজি হবে, মানে 200 থেকে 250 গ্রাম একটা ওজন। মানে কতটা দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাদের জন্য আম সংগ্রহ করি, কারণ ভালো আমগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না। বাগান থেকে নিতে পারলে অনেক ভালো আম পাওয়া যায়। আমরা হচ্ছে এই যে ঝর্ণা দেখছেন, ঝর্ণার পাশে বসে হচ্ছে আম বাগানে এসে বেল খাচ্ছি। জাস্ট এটা ভাঙেন না ভাই, ভাঙেন। ওয়াও, দেখি দেন না ভাই, এমন করেন কে? দেন একটু ঘ্রাণ নিয়ে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জামশেদ মজুমদার, মানে অসাধারণ বেল যদি আপনারা খেতে চান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ বেল যদি খেতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে নওগাঁয়। এবছর মূলত ব্যবসা করতে আসিনি, এবছর এসেছি জাস্ট ব্যবসাটা বুঝতে। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো, যদি মনে হয় যে না ব্যবসা বাণিজ্য করা দরকার, করব। জাস্ট
জিনিসটা দেখে গেলাম, বুঝে গেলাম, জেনে গেলাম যে আসলে কিভাবে কি প্রসেসে কাজটা হয় আর কি। তো ফাইনালি আমরা বাগানে ঢুকে গেলাম। কাকা সব এ গ্রেড, সব এ গ্রেড, কোনো বি গ্রেড হবে না। একটা ক্যারেট ভরাও মামু, একটা ক্যারেট ভরাও। বাজারের সেরা আমগুলো আপনাদের জন্য আমরা বাছাই করছি এবং হারভেস্ট করছি এবং আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। আমি বলতে পারি যারা অনলাইনে দেয় এই সাইজের আমগুলো সাধারণত অনেকেই দেয় না। তো আমরা হচ্ছে আপনাকে এমন সাইজ দিচ্ছি যেটা আপনি দেখলে বা আপনার কাছে গেলে আপনার হাতে পৌঁছালে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। মূল ব্যাপার হচ্ছে আমরা ঢালাওভাবে আম না নিয়ে বাগানের যে সেরা সাইজটা সেটাই বাছাই করছি, কারণ আমার এই আমগুলো যাবে আমার প্রিয় কাস্টমার, প্রিয় ভাই ব্রাদার তাদের কাছে। এজন্য নিজে কষ্ট করতেছি। কি পরিমাণ গরম আপনাদেরকে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যে আমের সাথে আমি নিজেই পেকে যাচ্ছি। একটা গাছ থেকে শুধুমাত্র একটা আম সংগ্রহ করছে, কেন বলেন তো? এটা সবচাইতে বড়। এটা সবচেয়ে বড়। তো বুঝতে পারতেছেন যে আমরা আসলে আপনাদেরকে কি দিতেছি। দেখেন এই গাছটায় কিন্তু আরো আম আছে, আমি যদি সাইজগুলো দেখাই দেখেন আরো কিন্তু অনেক আম আছে। এরপরও সে একটা আম কেন নিল? কারণ একটাই স্পেশাল, আর আমরা এই স্পেশাল আমগুলোই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ, মানে রস বেয়ে বেয়ে পড়তেছে, দেখছেন? মানে একটা কামড় দিয়েছি, রস জাস্ট কালারটা দেখেন। এটা হচ্ছে বাগানের সেরা বাছাইকৃত আমরুপালি। আমরা আম সংগ্রহ করতে এসে এই ভাইকে দেখলাম, ভাই একটু প্লিজ, ভাই দেখলাম যে তাল নিয়ে চলে যাচ্ছে। তো বললাম ভাই তাল খাওয়ার। তো আমাদেরকে হচ্ছে আমরা 4 জন এখানে, দেখাইতে পারতেছি না যেহেতু তারা খুলে টুলে বসে আছে, প্রচুর গরম। তো আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে 4টা তাল খাওয়ালো। আমরা ভাইকে বললাম যে ভাই কিছু টাকা পয়সা দিই। কয় না ভাই আমরা টাকা পয়সা নিই না, আমরা মানুষকে ফ্রি খাওয়াই, ফ্রি পাই ফ্রি খাওয়াই। যেমন ফ্রি পাই বলতে আল্লাহ তাআলা, এগুলো তো নিয়ামত। গাছ লাগাইছে ঠিক আছে, অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, আল্লাহর নিয়ামত, তারাও ফ্রি পাচ্ছে, আমাদেরকেও ফ্রি খাওয়াচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে যে আমরা ঢাকা থেকে আসলাম, মেহমানদারি করলেন? ভালো। আলহামদুলিল্লাহ ভালো না? ঢাকার তো প্রচুর মানুষ আসে মনে হয় আপনাদের এখানে। হ্যাঁ, প্রতি বছরের লোক আসে। ঢাকার মানুষ কেমন? এখন ওখানে কেমন করে বলতে পারি না, না, আমাদের এলাকায় এসে ভালো। ভালো না? আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। তবে আর একটু জিনিস অবাক হলাম, এই হচ্ছে ভাই আর এই হচ্ছে ভাইয়ের ছেলে, মানে দুজন প্রায় সেম সাইজ। এই জিনিসটা অবাক হলাম। যাই হোক, গ্রামের মানুষের মন মানসিকতা সত্যি অসাধারণ। আপনি যেই গ্রামে যাবেন ম্যাক্সিমাম গ্রামের মানুষেরই মন ভালো। তো শহরে যারা থাকেন মাঝে মধ্যে নির্দিষ্ট স্থান ছাড়া কোনো গ্রামে ঘুরে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আমাদের যে আমগুলো সারাদিন সংগ্রহ করেছি সেগুলো প্যাকেজিং হচ্ছে, দেখছেন এখানে আরও অনেক আম প্যাকেজিং হচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে একদম ফ্রেশ আমগুলো পৌঁছাই দেওয়ার জন্য। আমরা আজকে এই গ্রেডের ওই যে বাগান থেকে মাল কিনেছি সেই বাগানের এই গ্রেডের মালগুলো আজকে কিনেছি, কিন্তু কথা হচ্ছে সাইফুর রহমান আজিম ভাই বলছে তার বাচ্চার জন্য ছোট ছোট আম লাগবে। এই তার জন্য আমি আবার আলাদা এই যে 12 কেজির 1 ক্যারেট সেটা আলাদা করেছি বাছাই করে, যে তার বাচ্চা যেহেতু খাবে ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে ছোট ছোট, এবং অনেকে ম্যাক্সিমাম মানুষই বড়গুলো অর্ডার দিয়েছে। সবাই তো নর্মালি বড়টা চায়, আমরা বড়টা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা যেই বাগান থেকে আম কিনেছি গোল্ড কালার, ওই বাগানের সব থেকে বড় যে আমগুলো সেগুলোই সংগ্রহ করেছি। এবং এই কয়টা আম হচ্ছে তার জন্য আলাদা 1 ক্যারেট তার বাচ্চার জন্য নিবে স্পেশালি, তাই আলাদা বাছাই করে তাকে দেয়া হয়েছে ছোট সাইজ। আর বাকি যা আছে সবাই বড় সাইজের আশা করেছিল, সবাইকে বড় সাইজ দেওয়া হয়েছে। তবে যতটুকু জেনেছি ছোট সাইজের আমটা নাকি একটু মিষ্টি বেশি হয়। তো এইটা হচ্ছে ফাইনাল সেশন, আমাদের ফাইনালি মালগুলো কুরিয়ারে যাচ্ছে স্টেট ফার্স্টের মাধ্যমে। এই যে মালগুলো ওয়্যার হাউস থেকে কুরিয়ারে উঠতেছে, এবং আমাদের এই মালগুলো যাচ্ছে হচ্ছে বাসে যাবে, যেহেতু এটি সানার পান নিব, এগুলো সরাসরি বাসে যাবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।